নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। জানো তো, সমস্যা আর আমাদের পিছু ছাড়বে না, একটার পর একটা লেগেই আছে। মেয়ের সুগার টেস্টের জন্য রক্ত নিতে এসেছে, ও কেমন হাসছে দেখো। এরপরে আমার ইসিজি হয়েছিল, কারণ প্রেশার আমার প্রচুর ফল করেছে আর সঙ্গে বুকে ব্যথা আছে। তো আমার যখন ইসিজি টেস্ট হচ্ছিল তখন ও কেঁদে ভাসিয়ে দিয়েছিল। এমনিতে আমার শরীর অসুস্থ হলে ওর কাজ করাবার ধুম খুব বেড়ে যায়, কিন্তু আমি যেহেতু আলাদা জায়গায় গিয়ে টেস্ট করাচ্ছিলাম আর ও বাইরে বসেছিল, আমাকে দেখতে পাচ্ছিল না, ভাবছিল বুঝি মায়ের কিছু একটা হয়ে গেছে, মাকে কিছু করে ফেলছে। তো সেই কারণে ও এত কাঁদছিল যে ওকে মা, ঈশ্বর, এরা কেউ ধরে রাখতে পারছিল না। তারপর তো আমি এলাম ওর কাছে, একটু ভোলালাম কাছে নিয়ে, তারপর আস্তে আস্তে কান্না থামিয়ে দিল এবং মুখে হাসি ফুটলো। যেদিন কাজ থাকে সেদিন কাজের পর কাজই আসতে থাকে, দম ফেলার সময় নেই। এরপর দুপুরে আমরা চলে গিয়েছিলাম পঞ্চায়েতে রেশনের কেওয়াইসির জন্য। 2 মাস আগেই আমরা কেওয়াইসি করেছিলাম, আবার এসেছি। বিকালে মেয়ে রান্নার চালায় চলে এসেছে, মটরশুঁটি রয়েছে আর কাকিমা আলু কাটছে। আজকে হবে মটরশুঁটির কচুরি, তাই মটরশুঁটিগুলো কাকিমা শিলে একবার বেটে নিচ্ছে। মেয়ে পঞ্চায়েতে যাওয়ার আগে ভাত খেয়েছিল, ফিরে এসে কিছু খায়নি। আর এদিকে বিকালও হয়ে গেছে, সন্ধ্যের কাছাকাছি। তো এত বায়না শুরু করেছে যে তাড়াতাড়ি কাকিমা শুরু করে দিয়েছে এদিকে, আর মা ওদিকে বেলে দিচ্ছে কচুরি। আর আলুর দম হবে, কিন্তু তার জন্য মেয়ের আর অপেক্ষা সইছে না, সেই জন্য ওকে খাইয়ে দেব। আজকে এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো।